মর্নিং গাইস। তো আমরা এসেছি নতুন একটা ভ্লগ নিয়ে তোমাদের জন্য। তো আজ আমরা যেতে চলেছি গোয়ালতোরে মা সোনাকা মন্দির, যেটা আমাদের মা, সেখানে আমি আগেও গিয়েছি। তো আরেকবার তোমাদেরকে দেখানোর জন্য আমি যেতে চলেছি এখন। তো আজকে 1 জানুয়ারি, মানে আমাদের বছরের শুরু। আজকে আমাদের একটা বড় দিন। তো এই দিনে আমরা প্রথম শুরুটা মায়ের মন্দির থেকে করব, এবং লাস্টটা তোমাদেরকে দেখাবো, সেটা ভিডিওর মাধ্যমে দেখাবো যে লাস্টটা কোথায় করতে চলেছি। আর তারপরে আজকে বিকেলে হবে ফুল জোশ, সেটারও ভিডিও আমি আপলোড করব, তোমরা দেখে নিও, ঠিক আছে? তোমরা প্রোফাইলে জেলে চেক করে নিও। তো যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, এবং যারা যারা এখনও ফেসবুকে আমাকে ফলো করোনি তারা তারা এখনও ফলো করে দাও। তো গুড মর্নিং। তো দেখো একবার বেবির লুক চেক করে নাও একবার, কেমন দেখাচ্ছে বেবিকে এখন। আর জায়গাটা তোমাদেরকে দেখাবো গাইস। জায়গাটা এত সুন্দর জায়গা যে তোমরা দেখে বুঝতে পারবে না। এই সাইডটা খুবই সুন্দর। এটা শালবনির সাইডের জায়গা। এই জায়গাটা খুবই সুন্দর। আর আমরা এসেছি সিধা শালবনির থেকে, এই সাইডে শালবনির থেকে এসেছি। তো যাবো সিধা, এইটা হয়ে শর্টকাট ঢুকবো গোয়ালতোরের মেন হাইওয়ে ধরে আমরা সিধা যাবো সিকে রোডের যে হাইওয়ে, তাতে মিশবো, এবং তারপর আমরা সোনাকা মন্দিরে ঢুকবো গোয়ালতোরে। ঠিক আছে, তো চলো আমাদের রাইড এখানে শুরু করছি। তো চলো দেখাচ্ছি তোমাদেরকে যে রাস্তা কেমন এবং কোনটা দিয়ে ঘুরতে হবে, সবটাই তোমাদেরকে দেখাবো ভিডিওর মাধ্যমে। তো দেখো, লাস্ট অবধি দেখো, আর এনজয় নাও গাইজ। এনজয়ের জন্য আমরা দিতে এসেছি। আর হ্যাঁ, ফলোটা করে দিও আর কমেন্টটা করো গাইজ, যে কেমন লাগছে তোমাদেরকে জায়গাটা। তোমরা কমেন্ট না করলে আমরা বুঝতে পারি না যে কেমন জায়গাটা লাগছে। তো অবশ্যই কমেন্ট করো আর জায়গাটা দেখো। আর একবার দেখো, আমি তোমাদেরকে লুকটা একবার চেক করে দিচ্ছি। দেখো, পুরো জঙ্গলের রাস্তা, এত সুন্দর লাগছে সকালবেলা। ঠিক আছে, এত সুন্দর লাগছে আজকে বড়দিনের শুরুটা, মানে আজকে যে বছরের শুরুটা এত সুন্দর হবে বলে ভাবতে পারিনি। তো যাক, মায়ের মন্দির চলো সেখানে যেয়ে পুজো দেবো মাকে, এবং মন থেকে যেটা মায়ের কাছে চাওয়া সেটা চাইবো। তারপর আমরা ঘুরে আসবো। আর বিকেলের কথাটা তো বলবোই, ঠিক আছে, সেটা ভিডিওতে দেখা যাবে। তো চলো গাইস, স্টার্ট করা যাক ভিডিও। তো
বাম্পারটা কোথা থেকে চলে আসছে ভাই, রাস্তার মাঝখানে বোঝাও যাচ্ছে না। তাই দেখো এত সময় ভিড় আছে বন্ধুরা, এত সময় ভিড় আছে ভাই, কিসব ভিড় থাকুক না থাকুক, এত ভিড় থাকুক ওই তাই। তো বন্ধুরা বলবে যে আমার রাইডিং ভিডিও কেমন লাগে, আর কে কোথা থেকে দেখছো আমার ভিডিও সেটাও জানাবে, যাতে আমি জানতে পারি যে কে কোথা থেকে আমার ভিডিও দেখছে। ভাই আমারও মন চাই যে আমি জানি যে আমার ভিডিও এত দূর থেকে দেখছে। দেখো ভাই এখনই কেলিয়ে গেছিলাম ভাই। বুঝতে পারছি। কোন রাস্তাটা চিনা যাচ্ছে, পেয়েছি পেয়েছি পেয়েছি। এটা তো নয়, আগে মন্দিরটা তো, এই রাস্তাটা ধরেও যাওয়া যাবে। আরে ভাই ভিড় দেখো ভাই, মন্দিরে মন্দিরে মন্দিরের শুধু ভিউটা দেখো আর ভিড় দেখো ভাই, এত পরিমাণে ভিড়। বাহ ভাই, ফাইনালি গাইস আমরা পৌঁছে গেছি আমাদের মা সোনাকা মন্দিরের কাছে। প্রচুর ভিড় ভাই, আজকে আজকে কী বার? বৃহস্পতিবার, ও তাই ভিড়, প্রচুর পরিমাণে ভিড়। জায়গাটা দেখে নাও গাইস, আমরা আমরা ওই রাস্তাটা দিয়ে এসেছি, ওই যে রাস্তাটা, ওই রাস্তাটা দিয়ে আসছি, এসে নিয়ে আমরা এই জায়গাটায় এসেছি। আর এই হলো আমাদের মা সোনাকা মন্দির, দেখো। তো বন্ধুরা মন্দিরে এত পরিমাণে ভিড় থাকার কারণে আমরা ভেতরে ঢুকতে পারিনি। তো দেখো তোমরা কত পরিমাণে ভিড় রয়েছে, আর বাইরেটাও প্রচুর পরিমাণে ভিড়, যার কারণে আমরা মন্দিরের ভিতরে ঢুকতে পারিনি। তো অনেকক্ষণ ধরে ওখানে ওয়েট করলাম, তো ওয়েট করার পরও আমরা ওখানে ভিতরে ঢুকতে পারছি না, কারণ লম্বা একটা লাইন পুজোর জন্য, মায়ের কাছে পুজো দিতে আসছে। তো তাদের না পুজো হলে কী করে আমরা ঢুকবো। তো চলো মন্দিরের ভিউটা দেখাচ্ছি কেমন হয়েছে, দেখো গাইজ কেমন হয়েছে মন্দিরের ভিউটা। আর মন্দিরের পেছন সাইডে আর একটা বড় পুকুর রয়েছে, আর মন্দিরে ঢোকার আগে এই দোকানগুলো রয়েছে, দোকানগুলোর কাছ থেকে তোমরা জিনিসপত্র কিনতে পারো, দেখো শুধু। আর মন্দিরের সাইডে রয়েছে আমাদের আর একটা বনদেবী মা, তো মায়ের কাছে প্রণাম জানিয়ে আর সাইডে যে কাজ রয়েছে তাতে তারা লাল সালুতে মনের ইচ্ছা চেয়ে নিয়ে আর ওতে বাঁধে দেয়, যাতে তাদের মনের ইচ্ছা পূরণ হয়।
আর পেছনে রয়েছে জলাশয় মন্দিরটির পেছনে, এটা খুব সুন্দর দেখতে। এবং ডান সাইডে সিঁড়ির মতো দিয়ে উপরে উঠে নিয়ে ওখান থেকে তুমি পুকুরের ভিউটা এবং মন্দিরের ভিউটা একসাথে নিতে পারবে। খুব সুন্দর লাগছিল। আর মন্দিরটা দেখো বন্ধুরা যে কেমন লাগছে, উফ দারুণ সুন্দর। তো দেখো কত পরিমাণে ভিড়, এত দেখো আজকে পরিমাণে মন্দিরে। ভিড় বন্ধুরা, ভেতরে ঢোকা আমি যাচ্ছে না, অনেক এত আগেও পরিমাণে ভিড়। এসেছি কিন্তু এত পরিমাণে ভিড় আমি হয়তো দেখিনি আগে, আজকে দেখলাম। কারণ আমি আগের দিনে যখন এসেছিলাম তখন এটা ফাঁকা ছিল। তো এখানে পুকুরে অনেকজন স্নানও করে, আবার মায়ের পুজোর কাজেও ওই পুকুরের জল ইউজ হয়। দেখো, এবং বাঁ সাইডের যে জঙ্গলটার মতো দেখছো ওটা পুরোটাই আম জঙ্গল। তোমাদেরকে দেখাবো সেটাও, যে আম গাছগুলো কত সুন্দর দেখতে, ওখানে সাইডে আম গাছগুলো কেমন রয়েছে, ঠিক আছে। দেখো তোমরা বাস, এটা পুরোটা আম বাগান গাইস। এটা এই কোণ থেকে সেই কোণ অবধি পুরোটাই আম বাগান, আমরা যতটা দেখেছি। ভিউটা দেখো বন্ধুরা, তোমাদেরকে একটা সিনেমাটিক শটের মাধ্যমে তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাচ্ছি, দেখো। তো বন্ধুরা মন্দিরে সবই দেখছিলাম, কিন্তু লাস্ট অবধি আমরা মায়ের কাছে পুজো দিতে পারিনি এত ভিড় থাকার কারণে। তবে কই না, একদিন যাবো আমরা।